বাম কলামের প্রত্যেকটি সংখ্যার সাথে ডান কলামে ওই সংখ্যার বিপরীত সংখ্যার সাথে চিহ্নিত করো। যখন তুমি বিপরীত সংখ্যার কথা বলো এরা সবাই ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আসলে বলতে চাচ্ছে এই সংখ্যাগুলোর ঋণাত্মক অংশ নিয়ে। এই সংখ্যাগুলোর সংখ্যা রেখার বিপরীত সাদৃশ্য সংখ্যা নিয়ে বলছি, যারা 0 হতে সমান দূরে অবস্থিত। উদাহরণস্বরূপ যদি আমরা 3 নিয়ে দেখি, এটার বিপরীত এই ব্যাপারে 0 এখানে আছে, 0-এর ডান পাশে হচ্ছে 3 আর 0-এর বাম পাশে 3 হলো ঋণাত্মক 3। অতএব এরা একে অপরের বিপরীত। একই রং দিয়ে দেখালাম। আচ্ছা, এখন 100 নিয়ে দেখা যাক। আমাদের ঋণাত্মক 100 খুঁজে বার করতে হবে। আমাদের এখানে 100 আছে, আমাদের এখানে 100 আছে এবং এখানে ঋণাত্মক 100 আছে। আমাদের আছে 12। আমি কমলা রং দিয়ে দেখাই। আমরা এটা ঋণাত্মক নিব, এটা হলো ঋণাত্মক 12। তারপর আমাদের আছে ঋণাত্মক 55, এটার বিপরীত হবে, অথবা ঋণাত্মক 55 ঋণাত্মক হবে ধনাত্মক 55। এটা বিপরীত সাদৃশ্য এবং এটা ধনাত্মক 55। তারপর আছে ঋণাত্মক 3, এখানে ঋণাত্মক 3 আছে। এটার বিপরীত সদৃশ্য সংখ্যা, এটা ঋণাত্মক সদৃশ্য সংখ্যা, এটার জন্য দেখতে হবে ধনাত্মক সদৃশ্য সংখ্যা। তাহলে ঋণাত্মক 3 এর ধনাত্মক সদৃশ্য সংখ্যা হচ্ছে 3। আমরা প্রায় করেই ফেলেছি। আমি অন্য রং নেই, নীল রং নিলাম। ঋণাত্মক 5 এর বিপরীত হলো ধনাত্মক সদৃশ্য সংখ্যা। এটা যেহেতু ঋণাত্মক তাই এখানে 5 হলো ধনাত্মক 5। এবং তারপর 21, ঋণাত্মক 21 হলো এখানে, এটার বিপরীত সদৃশ্য সংখ্যা। তারপর আছে ঋণাত্মক 12, হলুদ রঙে বুঝতে সমস্যা, তাই আমরা আচ্ছা করা যাক, আমরা গাঢ় রং করছি। অতএব আমাদের আছে ঋণাত্মক 12 এখানে। আমাদের এটার ধনাত্মক সদৃশ্য সংখ্যা বের করতে হবে। এটা ঋণাত্মক তাই এটা হবে ধনাত্মক 12। আমরা করে ফেলেছি।